চলুন আজ একটা দারুণ জিনিস নিয়ে আলোচনা করা যাক। ভাবুন তো, কলেজের সবথেকে বড় টেক ফেস্টের পুরো দায়িত্বটা আপনার উপর, কিন্তু সবকিছু যেন ঘেটে গেছে। সময় একদমই নেই, অথচ এক গাদা কাজ বাকি। কি করা যায়? চলুন এই সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু অসাধারণ কৌশল শিখে নিই। একবার পরিস্থিতিটা কল্পনা করুন তো, হাতে আছে মাত্র 7টা দিন, আর ফেস্টে প্রায় কিছুই তৈরি হয়নি। চারিদিকে শুধু চাপ আর টেনশন। যারা কলেজে কোনো ইভেন্ট আয়োজন করেছেন তাদের কাছে এই সিনারিওটা খুব চেনা লাগছে, তাই না? মনে হচ্ছে যেন সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। একবার দেখুন তো কাজের লিস্টটা। স্টেজ এখনও তৈরি হয়নি, রোবোটিক্সের পার্টস এসে পৌঁছায়নি, কোডিং প্ল্যাটফর্মে গণ্ডগোল, এমনকি ডিনের সইটাও বাকি। কাজের একেবারে পাহাড় জমে গেছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? ডেডলাইন তো আর নড়বে না, ফেস্ট তো আর বাতিল করা যায় না। তাহলে উপায়টা কি? এই জটিল সমস্যা থেকে বেরোতে হলে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা খুব বেসিক কিন্তু খুব জরুরি জিনিস বুঝতে হবে। যে কোনো প্রজেক্টে দুটো জিনিসের মধ্যে সবসময় একটা টানাপোড়েন চলে: সময় আর টাকা। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। এই স্লাইডটা একটু দেখুন। নর্মালি কাজটা শেষ করতে সময় লাগত 15 দিন, আর খরচ হতো 1 লাখ টাকা। কিন্তু আমাদের হাতে তো সময় নেই। কাজটা যদি 10 দিনে শেষ করতে হয়, তাহলে খরচটা বেড়ে দাঁড়াচ্ছে 1,40,000 টাকা। কেন? কারণটা খুব সহজ। হয়তো আমাদের ডবল শিফটের লোক লাগাতে হবে, বা জরুরি ভিত্তিতে জিনিসপত্র আনাতে হবে, যার জন্য এক্সট্রা টাকা লাগবে। তার মানে আসল কথাটা হলো, সময় আর খরচের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। সময় বাঁচাতে গেলেই পকেটে চাপ পড়ে। তাহলে যখন ডেডলাইন একদম দরজায় করা নাড়ে, তখন প্রথম কোন বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে? এখন প্রশ্ন হলো, এই যে অতিরিক্ত টাকাটা, এটা কোথায় খরচ করা উচিত? যে কোনো একটা কাজে টাকা ঢেলে দিলেই তো আর প্রজেক্ট ফট করে এগিয়ে যাবে না। এখানেই আসছে একটা দারুণ কনসেপ্ট, যেটাকে বলে ক্র্যাশিং। এটা হলো খুব স্মার্টলি টাকা খরচ করে সবচেয়ে বেশি সময় বাঁচানোর একটা পদ্ধতি। ক্র্যাশিং মানে কিন্তু যাতাতাভাবে টাকা ওড়ানো নয়। এর আসল মানে হল প্রজেক্টের সেই কাজগুলো খুঁজে বের করা যেগুলো দেরি হলে পুরো প্রজেক্টটাই দেরি হয়ে যাবে। এগুলোকে বলে ক্রিটিক্যাল পাথের কাজ। আর ঠিক সেই কাজগুলোতেই অতিরিক্ত টাকা বা রিসোর্স লাগানো। ক্র্যাশিং করার পদ্ধতিটা কিন্তু মাত্র 4টে সহজ স্টেপে করা যায়। প্রথম কাজ হলো ক্রিটিক্যাল পাথ খুঁজে বের করা, মানে কাজের সেই লম্বা চেনটা যেটা পুরো প্রজেক্টের টাইমলাইন ঠিক করে। তারপর ওই পাথের প্রত্যেকটা কাজ তাড়াতাড়ি করার জন্য কত এক্সট্রা খরচ হবে তার একটা লিস্ট বানানো। এবার যে কাজটায় প্রতিদিন সময় বাঁচানোর খরচ সবচেয়ে কম সেটাকে বেছে নিতে হবে, আর সবশেষে সেই কাজটায় টাকা লাগিয়ে সময় কমাতে হবে। দরকার হলে এই প্রসেসটা আবার রিপিট করতে হবে। তাহলে মূল কথা এটাই দাঁড়ালো যে একটা প্রজেক্টের স্পিড বাড়াতে হলে আগে ক্রিটিক্যাল পাথটা খুঁজে বের করতে হবে, আর তারপর ওই পাথের সবচেয়ে কম খরচের কাজগুলোকে টার্গেট করতে হবে। আচ্ছা, একটা প্রজেক্টকে তাড়াতাড়ি শেষ করতে হলে কি যে কোনো কাজের গতি বাড়ালেই চলবে, নাকি শুধু নির্দিষ্ট কিছু কাজের? আমরা তো টাকা দিয়ে সময় কেনার কথা বললাম, কিন্তু ভাবুন তো, যদি এমন হয় যে টাকাটা কোনো সমস্যাই না, সমস্যাটা অন্য কোথাও। যেমন ধরুন, আপনার টিমে রোবোটিক্স এক্সপার্ট আছে মাত্র একজন, তখন কি হবে? এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমাদের ওই একজন রোবোটিক্স এক্সপার্টকেই প্রথম দিনে ড্রোন অ্যাসেম্বলি আর সেন্সর ক্যালিব্রেশন দুটো কাজেই দরকার। কিন্তু একজন মানুষ তো আর একই সময়ে দুটো জায়গায় থাকতে পারে না। এইটাকেই বলে রিসোর্স কনফ্লিক্ট। এর সমাধান হল রিসোর্স শিডিউলিং, মানে কোন কাজটা বেশি জরুরি সেটাকে আগে রাখতে হবে। আমাদের এক্সপার্টের সময়টাকে এমনভাবে ভাগ করে প্ল্যান করতে হবে যাতে কোনো কাজও আটকে না থাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সবার আগে হয়ে যায়। তাহলে এবার বলুন তো, যখন একজন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ বা কোনো একটা মেশিন সংখ্যায় কম থাকে, তখন তার সময় বা ব্যবহারকে বিভিন্ন কাজের মধ্যে ভাগ করে দেওয়ার যে পদ্ধতি, তাকে কি বলা হয়? তো এই সব কৌশলগুলো কাজে লাগিয়ে শেষ পর্যন্ত কি হলো? টাইম কস্ট ট্রেড অফ বুঝে কিছু ক্রিটিক্যাল কাজে ক্রাশিং করে, আর আমাদের রোবোটিক্স এক্সপার্টের সময়টা ঠিকঠাক শিডিউল করে টেক ফেস্টটা কিন্তু একদম সময়মতো শুরু করা গেল। চলুন আমরা আজকে যা যা শিখলাম তা একবার চট করে ঝালিয়ে নিই। আজকে আমরা আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলকিটে 3টে জরুরি টুল যোগ করলাম। প্রথমত, সময় আর খরচের মধ্যে ব্যালেন্স করা। দ্বিতীয়ত, ক্র্যাশিং, মানে শুধু ক্রিটিক্যাল পাথের কাজে স্মার্টলি টাকা খরচ করে সময় বাঁচানো। আর তৃতীয়ত, রিসোর্স শিডিউলিং, মানে আমাদের সীমিত লোকবল বা সরঞ্জামকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা। আর ক্র্যাশিংয়ের জন্য কোন কাজটায় টাকা ঢালা সবচেয়ে লাভজনক সেটা বের করার একটা ছোট্ট ফর্মুলা আছে। প্রতিদিন সময় বাঁচানোর জন্য কত অতিরিক্ত খরচ হচ্ছে সেটাই হলো ক্র্যাশ কস্ট। এই স্লাইডে দেওয়া সহজ সূত্রটা মনে রাখলেই হিসাবটা একদম জলের মতো সোজা হয়ে যাবে।
একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই ধারণাগুলো শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়। আজ আমরা যে বড় বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট দেখি, ধরুন নতুন কোনো এআই তৈরি করা হচ্ছে বা মহাকাশে রকেট পাঠানো হচ্ছে, এই সব কিছুর পেছনেই কিন্তু এই ম্যানেজমেন্টের নীতিগুলো কাজ করে। একজন ইঞ্জিনিয়ারের জন্য টেকনিক্যাল জ্ঞানের সাথে সাথে এই ম্যানেজমেন্ট স্কিল থাকাটা এখনকার দিনে খুবই জরুরি। তাই পরের বার যখনই কোনো বড় প্রজেক্ট হাতে আসবে, সেটা কলেজের কোনো কাজ হোক বা কেরিয়ারের কোনো বড় চ্যালেঞ্জ, এই টুলগুলো ব্যবহার করতে ভুলবেন না যেন। এই জ্ঞানকে ঠিকঠাক কাজে লাগাতে পারলে যে কোনো বড় স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। আসল প্রশ্নটা হলো, সেটা কিভাবে করা হবে।